এবার তাদের 21তম বর্ষের সর্বজনীন দুর্গোৎসব। মায়ার বন্ধনে বাঁধা সারা পুজো মণ্ডপ। মণ্ডপের কাজ এখনো অনেকটাই বাকি। এই রাতে আলো আধারিতে মণ্ডপ যেটুকু হয়েছে তাতেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের তরফে বিশেষ ব্যবস্থা স্বরূপ স্বেচ্ছাসেবকেদের আলাদা টিম বানানো হচ্ছে দর্শনার্থীদের সামাল দিতে। আলাদা করে বাইপাস রাস্তার ব্যবস্থা প্রায় সারা। কথা হচ্ছে 21তম বর্ষে দাসপুর 1 নম্বর ব্লকের দাঁতপুর সর্বজনীন দুর্গোৎসবের প্রায় 10 লক্ষ টাকা বাজেট ছাড়াচ্ছে তাদের। দাসপুরের শিল্পী সুরজিৎ আদক এই মণ্ডপের দায়িত্বে। এবারের থিম মায়ার বন্ধনে থাকছে সেলফি জোন থেকে বাহুবলীর স্ট্যাচুর মতো নানান তাক লাগানো সব ব্যবস্থা। আপনাদের পুজো কমিটির নাম কি? আমাদের পুজো কমিটির নাম দাঁতপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পরিচালনায় দাঁতপুর ডায়মন্ড ক্লাব, গ্রামবাসীদের সহযোগিতায় আমরা 21তম বর্ষের এবছরের আমাদের নিবেদন মায়ার বন্ধন। থিম ভাবনায় ওম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেকোরেশন সুরজিৎ আদক, ওনার থিম ভাবনায় আমরা এবছর গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসী ও এলাকার মানুষদের জন্য এই থিমটি আমরা উপহার দিতে চলেছি। পঞ্চমীর দিন থেকেই আমাদের মণ্ডপ উদ্বোধন হবে এবং পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হবে। এখনো পর্যন্ত কেমন, মানে আপনাদের কেমন লাগছে? এখনো পর্যন্ত ভালোই লাগছে। এখনও অনেক কাজ বাকি আছে, উপর দিকটা বা ভেতরের সাজসজ্জা এখনও বাকি আছে। মোটামুটি 75% কাজ হয়েছে। তাতে আমরা কমিটির যারা আছি বা আমাদের আশেপাশের মানুষজন তো সবাই ভালোই বলছে। আশা করি ভালোও লাগবে সকলেরই, সেরকমই আমাদের ইচ্ছাও আছে যে সবারই ভালো লাগুক। এখনো অবধি এলাকা সেরা হতে চলেছে নাকি? আমরা যতটুকু ঘুরি, আশেপাশে প্রত্যন্ত অঞ্চলে থাকি এবং আশেপাশে যতটা ঘুরি, আমরা এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে মনে হয় এটাই সবথেকে ভালো থিম হতে চলেছে। এবং সেটা পাশাপাশি গ্রামের মানুষজন বা রাস্তায় যারা যাচ্ছে তারাও বলছে না এই এলাকার মধ্যে এটাই মনে হয় ভালো হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু এই ছবি সেলফি অনেকে তুলছে। হ্যাঁ, এখন থেকেই সব সেলফি তুলতে আরম্ভ হয়েছে। সেলফি স্ট্যান্ড এখনও ঠিক হয়নি, কিন্তু এমনি রাস্তা থেকে সেলফি তুলছে বা তুলছে। ভেতরে সেলফি স্ট্যান্ড থাকবে, একটা ওই সামনে বাচ্চাদের জন্য একটা মূর্তি, বাহুবলীর মূর্তি দিয়ে, কাটাপ্পার মূর্তি দিয়ে সাজানো থাকবে। তারপর ভিতরটায় বিভিন্ন কুটির শিল্পের কাজ আছে, হ্যাঁ, বাঁশ বাতা এইসব দিয়ে ভিতরটা মণ্ডপ সজ্জা করা আছে। এবং ভিতরে বিভিন্ন হাতে আঁকা ছবি স্ট্যান্ড থাকবে। এই ভিতরটাতে সেলফি স্ট্যান্ড থাকবে এবং যা ওয়েদার বৃষ্টি হতে পারে তার জন্য আমরা সেন্টারিং করে যাতে দর্শনার্থীরা যাতায়াত করতে পারে তার আমরা ব্যবস্থা করব। আর বৃষ্টি হোক কোনো সমস্যা নেই। বৃষ্টি হলে ততটা সমস্যা হবে না, এমনি সমস্যা হবে, লোকজন বেরাবেনি কম, কিন্তু আমরা চেষ্টা করব যাতে মানুষজনের অসুবিধা না হয় প্যান্ডেলে প্রবেশ করতে। বাজেট আমাদের এবারে 10 লাখ টাকা। বড় সড়ই বাজেট। হ্যাঁ, আমরা সব বছর করতে পারিনি, ছোটোখাটো পূজা করি। আমাদের কমিটি বা আমাদের ক্লাবের বা দেশবাসীর ইচ্ছা যে আমাদের মাঝে মাঝে একবার করে হোক। প্রাইমারি স্কুলের সামনে হয় এবারে, যে খোলা মাঠ, হ্যাঁ খোলা মাঠে হচ্ছে, খোলা মাঠে কিন্তু ভরে গেছে। ভরে গেছে। ওইটা প্রাইমারি স্কুলে সম্ভব নয়, কারণ যে থিমটা করছে সুরজিৎ দা, ওনার মাপ ছিল 60 ফুট বাই 60 ফুট। তো আমরা ওখানে ওই জায়গাটা না দেওয়ার জন্য এখানকে আমরা আনতে বাধ্য হয়েছি আর কি, প্যান্ডেলটা যাতে ওপেন প্লেস হয়, সবাই আরও লোকজনের গ্যাদারিংটা হলে মানে কোনো সমস্যা না হয়, সেই জন্যই বড় মাঠে নিয়ে এসেছি। একটা যথেষ্ট গ্যাদারিং হবে, মানে দর্শনার্থীদের ভিড় হবে এখন থেকেই, যেটা আপনারাও হ্যাঁ আশা করছি। এখানে দর্শনার্থীরা পৌঁছাবেন কোন কোন রাস্তা দিয়ে আসতে হবে? রাজনগর রাজারপুকুর মোড় থেকে, মানে ঘাটাল মেদিনীপুর সড়কে, যে ঘাটাল মেদিনীপুর সড়কের রাজারপুকুর মোড় স্টপেজ, সেখান থেকে শহীদ পদ্মুত তোরণের ভেতর দিয়ে 2.5 কিলোমিটার দাঁতপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত। আর যদি ঘাটাল পাঁশকুড়া সড়ক দিয়ে আসা হয় তাহলে বেলতলা থেকে 3 কিলোমিটার দাঁতপুর বললে হবে। এবং দাঁতপুর বাজারের ওপর দিয়ে একটা বাইপাস রাস্তা আছে। আমরা চেষ্টা করব কংসাবতী ওই নদীর বাঁধ দিয়ে, যদি যানজট বেশি হয় তাহলে গাড়িগুলোকে সেপাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা সেই মতো থানার যে স্যার দায়িত্বে আছেন তার সঙ্গে কথাও বলে রেখেছি। হ্যাঁ, এই রাস্তাটা সরু রাস্তা তো সমস্যা হবে। এবং আমাদের যথেষ্ট পরিমাণে ভলেন্টিয়ার্স থাকবে। আমাদের একটা মিটিংও হয়েছে যে 50-60 জন এমনি ভলেন্টিয়ার সবসময় থাকবে, যাতে কারো কোনো অসুবিধা না হয়। দাঁতপুর সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিমটা একবার বলে দিন। মায়ার বন্ধন, এবারের থিম মায়ার বন্ধন। আপনার নাম? আমার নাম আশিস ভট্টাচার্য, আমি এই পূজা কমিটির
কোষাধ্যক্ষ। স্থানীয় সংবাদ।